ফুলের মহত বিবি গাছিলাম রহিমায় ফুলের মতন বিবি গাছিলাম রহিমায় স্বামীর সেবা করেছে বিবি রহিমা স্বামীর যদি একটা হাডিম পাইত গয়ম তাবি জহবান নাহিয়া রাগিত গলে গো কেন্দে কেন্দে বিবি রহিমা চলিলেন পাহাড়ে রয় টিলাই গিয়ে পৌঁছিলেন এমন সময় আয়বি নবী খবর পায় রহিমা বিবির কান্দন শুনিতে পাওয়া যায় কান্দনা কান্দনা বিবি রহিমায়ু ফুলের মতান বিবি গছিল রহিমা। মোর বন্ধুসকল মই যে গজল গাই আছো আপনার জ্ঞান করিব লাগিব হাই রহিমা খাতুনের জান্নাত দুনিয়ার ভিতৰত নাই কবলাই গুচি গৈছে। হাই রহিমার কথা স্মরণ করা কিমান কিমান ধুনীয়া ছোৱালী আছিল কিমান স্বামীক সেৱা কৰিছিলে চিন্তা কৰিব লাগিব। তাৰ পিছত মই আৰু গজল গাই আছো আপোনালোকে শুনি শুনি মুখস্থ কৰিব। কণী পাশানেৰে মারিলে পাথর আমার নবীজির গায় খুনি বই যায় কনে পাশানেরা মারিলি পাথর আমার নবীজির গায় খুনি বই যায়। কান্দা বলে আমির হামজা বলো না ভাতিজা বলো না আমায় বংশ তারে করিব ধ্বংস ঘরে বাড়ি আগুন জ্বালাই বংশ তারে করিব ধ্বংস ঘরে বাড়ি আগুন জ্বালাই কনি পাশানেরে মারিলি পাথর আমার নবীজির গায় খুনি বই যায়। বলেন নবী সুজলেন তেরে ব্যথা যদি লাগিয়া থাকে বলেন নবী সুজলেন তেরে ব্যথা যদি লাগিয়া থাকে ফুকিয়া দাও গ কলেমা তৌহিদ ইতিম ভাতিজার জখম জাগাই ফুকিয়া দাও গ কলেমা তৌহিদ ইতিম ভাতিজার জখম জাগাই কনে পাশানেরা মারিলি পাথর আমারি নবীজির গায় খুন বই যায়। মোর বন্ধুসকল আপোনালোকে মোৰ গজল নিশ্চয় শুনি আছে। আমাৰ নবী কিমান কষ্ট কৰিছিলে দুনিয়াৰ ভিতৰত যিমান কষ্ট কৰিছিল এই দুনিয়াৰ ভিতৰত কোনো ব্যক্তি কোনো প্ৰাণী কোনো মানুহে ইমান কষ্ট কোনেও কৰা নাছিলে। আমাৰ নবী কিমান কষ্ট কৰিছিলে তাইব চহৰত গৈছিল ইছলাম ধৰ্ম প্ৰচাৰ কৰাৰ কাৰণে। বন্ধুসকল আপোনালোকে শুনিবলৈ পাৰিছে আৰে কিমান কষ্ট কৰিছিল আমাৰ নবী তাইব চহৰত যেতিয়া কলেমা শিক্ষা দিবলৈ গৈছিল আরে নামাজের কথা কৈছিল কোৱাৰ আগেই কাফেৰসকলে ইমান কষ্ট আমাৰ নবীক দিছিল পাথৰ মাৰিছিল নাউজুবিল্লাহ। আমাৰ নবী 7 দিন কৰোণা হাৰি আছিল পেটত কোনো খাদ্য বস্তু নাছিল ইমান কষ্ট কৰি আছে আমাৰ নবী তাইব চহৰত। আমাৰ নবী ঘৰলৈ ঘূৰি আহিব আশা কৰিছে কাৰণ আমাৰ নবীৰ কোনো কথাই মানে নুশুনে কিন্তু সেই নিষ্ঠুৰ কাফেৰসকলে আমাৰ নবীকে পাথৰ
পাথর মারিছি, নাউজুবিল্লাহ। আমার বন্ধুগুলো আপনাকে জানে আমার নবী বেহুশ, আমার নবীর কোনো হুশ নাছিলেন। আমার নবী রাস্তাত শুই শুই কান্দে কান্দে আল্লাহ রসুল কলে, ইয়া রব্বুল আলামিন, মই নবী আহিছিলো তাইব শহরত ইসলাম ধর্ম প্রচার করার কারণে, কিন্তু নিষ্ঠুর কাফেরা কলে আমাকে পাথর মারিছে। ইয়া রব্বুল আলামিন, যদি তুমি সন্তুষ্ট হওয়া, শান্তি হওয়া, মই নবী শান্তি। এনেকে আমার নবী আল্লাহর প্রশংসা করিছে, আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ কলে, ও জিব্রাইল আরো পলম নকরিব যাম, আমার নবীর উসুল নই যাব লাগিব। আমার নবী কিমান কষ্ট করিয়াছে, নিষ্ঠুর কাফের সকলে পাথর মারিছিলে, ইমান কষ্ট করিয়াছে। জিব্রাইল তুমি আরো পলম নকরিবা, যা যা নবীর উসুল লই যা। তৎক্ষণাৎ তেতিয়াই যে জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর উসুল লই আহিলে। আমার নবী কয়, নবী গো তুমি চিন্তা নকরিবা, তোমাক পাথর মারিছে নিষ্ঠুর কাফের সকলে, তুমি আহারে তুমি অনুমতি দিয়া এই যে তাইব শহরত যিমান ডাঙ্গর ডাঙ্গর পাহাড় আছে চাপা দিয়া সকলো কাফের মারি শেষ করে দিমু, সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী কান্দি কান্দি কলে, জিব্রাইল তুমি কেতিয়া ওই কথা নকবা, যদি এই কাফের সকলে মরি যায় তে ওর সন্তান সন্ততি লহরু হলো আসলে এই বিশ্বর জমিনে তাইব। আহারে যদি মরি যায় এই সন্তান মই কত পাম, এই সন্তান কেতিয়াও মই দেখিব নোৱাৰম। জিব্রাইল এই কথাখিনি কেতিয়াও নকবা, এই সৰু সৰু ল'ৰা ছোৱালীৰ জন্মগ্ৰহণ কৰিব, যেতিয়া কাফেৰ সকল দুনিয়াৰ পৰা গুচি বিদায় হৈ যাব, ইয়াৰ লগত সৰু সৰু ল'ৰা ছোৱালী থাকিব, তেওঁলোকে কোৰআন শৰীফ পঢ়িব, হাদিছ শৰীফ পঢ়িব, নামাজ পঢ়িব, তেওঁলোকে কলেমা শৰীফ পঢ়িব, ইছলামৰ তলত আশ্ৰয় গ্ৰহণ কৰিব, সুবহানাল্লাহ। মোৰ বন্ধুসকল, মই আৰু এটা কথা কৈ আছোঁ, আমাৰ নবী কিমান কষ্ট কৰিছিলে। সেই উহুদৰ ময়দানত যুদ্ধ কৰি কৰি কাফেৰসকলে আমাৰ নবী কি কৰিছিলে, দুটা দাঁত ভাঙি পেলাইছিলে। কিমান কষ্ট দিছিলে আমাৰ নবীক। আমাৰ নবী কান্দি কান্দি কৈছে, সাহাবাসকল দেখা মোৰ দাঁত দুটা ভাঙিছে। কাফেৰসকলে ইছলামৰ কাৰণে আৰে ইসলাম ধর্ম প্রচার করার কারণে গেছিলে, এই ইসলাম ধর্মের কারণে আমার নবীর দুটা দাঁত ভাঙ্গি গৈছে। আর অস্কনি পাগলা জঙ্গলত আছিল, শুনিবলৈ পালে আমার নবীর দুটা দাঁত ভাঙ্গিছে। ওই পাগলা কান্দি আছে, অস্কনি কান্দি আছে, আমার নবীর কোনটো দাঁত ভাঙ্গিছে মই তো কব নোৱাৰো। লালে যিমানখিনি দাঁত আছে, অস্কনির পাগলার 32টা দাঁত ভাঙ্গি পেলাইছে। ও মা সকল ভালদৰে শুনা, মই আমিৰ হামজা বয়ান কৰি আছোঁ, জ্ঞান কৰিব লাগিব। অস্কনি পাৰা গোটেইখিনি দাঁত ভাঙিছে নবীৰ কাৰণে। আমাৰ দাঁত সকলোখিনি মানুহৰ দাঁত থাকে, কিয় আমি দাঁত ভাঙা নাই? কেউ নবীর উপরে দর্শী পোৱা নাই, কেউ নবীর কথা চিন্তা করা নাই। মোৰ বন্ধুসকল, মই আমিৰ হামজা কৈছোঁ, আপোনালোকে আজিৰ পৰা 5 ওয়াক্ত নামাজ পঢ়িব লাগিব, স্বামীৰ সেৱা কৰিব লাগিব। সৰু ল'ৰা ছোৱালী ঘৰৰ ভিতৰত আছে, মক্তবত পঢ়াবলৈ দিবা, আল্লাহৰ জিকিৰ কৰিবা, গোটেই ৰাতি শুই শুই আল্লাহ আল্লাহ জিকিৰ কৰিবা, আল্লাহৰ ওচৰত কান্দিবা। গোটেই গুণা যিমান গুণা কৰিছিলা সকলো গুণাই আল্লাহ ক্ষমা কৰি দিব, সুবহানাল্লাহ।